আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন, অর্থাৎ ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন, তারা কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি প্রসেস মেইনটেইন করতে হবে, কি কাগজপত্র লাগবে, কোন ধাপের পর কোন ধাপ অতিক্রম করবেন। তো আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নতুন ভোটার হওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কাজটি কয়েকটি ধাপে হয়ে থাকে। প্রথমত আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী nid.gov.bd-তে প্রবেশ করে ভোটার হালনাগাদের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার পরে আপনাকে এই ফর্মটি ফিল আপ করে অনলাইনে সাবমিট দিয়ে কিছু কাগজপত্র এই ফর্মের সঙ্গে অ্যাড করতে হবে, যেমন অনলাইন জন্ম নিবন্ধন, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, নাগরিকত্ব অথবা চেয়ারম্যান সনদপত্র, যদি জমির পর্চা থাকে যদি জমির পর্চা, জমির দলিল থাকলে জমির দলিল। নতুন ভোটারের জন্য একটি প্রত্যয়নপত্র লাগবে। নতুন ভোটারের যে প্রত্যয়নপত্রটি তা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর হচ্ছে 11 নম্বর একটি ফর্ম আছে, ফর্মটি হাতে ফিল আপ করতে হবে। তারপর যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত হলে স্বামীর অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র এবং কাবিননামার কপিগুলো লাগবে। 3 নম্বর কাজ হচ্ছে অনলাইনের ফর্মটি পূরণ করার পর আপনাদেরকে কাগজপত্র সংযুক্ত করে এই ফর্মটি আপনাদের ইউনিয়ন অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা মেয়র কর্তৃক স্বাক্ষর করে নিতে হবে এবং ওয়ার্ড কাউন্সিলর অথবা ওয়ার্ডের সদস্য কর্তৃক স্বাক্ষর এবং সিল দিয়ে নিতে হবে। পর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ছবি উঠিয়ে এবং আঙ্গুলের ছাপ দিয়ে আপনাদের অনলাইন কার্যক্রমটি 3 নম্বর ধাপটি সম্পন্ন করতে হবে। তারপর উপজেলা থেকে সকল কাগজপত্র যাচাই বাছাই করে তারা অনলাইনে এই কাগজপত্রগুলি আপলোড করবে এবং আপনার যে রেজিস্ট্রেশন করা ফোনটি আছে এই ফোনে একটি মেসেজ চলে আসবে, আপনাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বার সম্বলিত একটি মেসেজ চলে আসবে। আপনারা পরবর্তীতে অনলাইন থেকে এই জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি অনলাইনে কীভাবে আবেদন করবেন আমি এই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে সার্চ করবেন nid.gov.bd। তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন NID অনলাইন সার্ভিস নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যাবেন, নিচে নতুন আবেদনের জন্য দেখবেন আপনাদের এই যে নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখানে আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে। এখানে আপনাদের পুরো নামটি লিখবেন, এখানে জন্ম তারিখ লিখবেন এবং এখানে আপনাদের যে কোডটি আছে কোডটি যাচাই করবেন। তারপর এখানে বহালে ক্লিক করবেন। আমি সবটি ফিল আপ করে দিচ্ছি। তো ফিল আপ করার পরে আমি বহালে ক্লিক করলাম। বহালে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্টের নিবন্ধনের জন্য একটি ফোন নাম্বার চাইবে। আপনারা আপনাদের একটি সক্রিয় ফোন নাম্বার দিয়ে দিবেন এবং এখানে ফোন নাম্বারটি দেওয়ার পরে বার্তা প্রেরণ করবেন। বার্তা প্রেরণ করার পরে দেখবেন এই আপনার ফোনে একটি SMS চলে যাবে, এখানে যাচাইকরণ কোডটি দিবেন। যাচাইকরণ কোডটি দেওয়ার পরে বহালে ক্লিক করবেন। তারপর এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা যে কোনো একটি ইউজার নেম সিলেক্ট করে দিবেন। আমি সচরাচর নামের সঙ্গে সালটা অ্যাড করে দিই, আপনারা যা ইচ্ছে তাই সেট করতে পারবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি আপনাদের মতো করে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপরে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী যে পেজটি আছে পেজটি চলে আসবে। আপনারা এখান থেকে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করবেন। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে এডিট যে আছে এডিট বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে দেখবেন যে নাম বাংলায় ইউনিকোডের মাধ্যমে, লিঙ্গ রক্তের গ্রুপ, তারপর আছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ দেওয়াই থাকবে, জন্মস্থান, জাতীয়তা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন পিতার তথ্য আছে, পিতার তথ্যটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা যখন পিতামাতার তথ্য ফিল আপ করবেন অবশ্যই আপনাদের যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট দেখে ফিল আপ করবেন, অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং পিতামাতার নাম যাতে একরকম থাকে এই দিকে একটু খেয়াল রাখবেন। এখানে পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, পিতার NID কার্ডটা যদি থাকে তাহলে পিতার NID কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে মাতার তথ্য অ্যাড করতে হবে, মাতার নাম ইংরেজি, মাতার NID কার্ডের নাম্বার যদি থাকে, ভাই বোনের তথ্য যদি থাকে দিবেন। তারপর নিচে হচ্ছে আপনার স্বামী স্ত্রী তথ্য, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে স্বামীর নাম লিখে দিবেন। স্বামীর যদি NID কার্ডের নাম্বার থাকে তাহলে স্বামীর NID কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আপনাদের অন্যান্য তথ্য সিলেক্ট করবেন। অন্যান্য তথ্য থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করে দিবেন, পেশা দিবেন, আপনাদের যে পেশায় আছেন এই পেশায় উল্লেখ করবেন। আমি যে আবেদনকারীর ফর্মটি ফিল আপ করছি ওনার শিক্ষাগত যোগ্যতা তেমন নেই, এই জন্য আমি 3য় শ্রেণী দিয়ে দিলাম।
উনি কিছু করেন না, আমি অন্যান্য দিয়ে দিলাম। এখান থেকে ইসলাম ধর্মটা সিলেক্ট করে দিলাম, ধর্ম সিলেক্ট করবেন আপনারা। তো এই জিনিসটা আপনারা অবশ্যই সুন্দরভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনাদের পরের যে অপশনটি আছে দেখেন উপরে এই যে ডান পাশে ঠিকানা আছে, এই ঠিকানাতে ক্লিক করবেন। ঠিকানাতে ক্লিক করার পরে অবস্থানরত দেশ সিলেক্ট করে দিবেন। তারপর আপনি কোন ঠিকানা ভোটার হতে চান, আপনি যদি আপনার বর্তমান ঠিকানা যে দিবেন এই ঠিকানা যদি ভোট দিতে চান তাহলে বর্তমান ঠিকানা সিলেক্ট করবেন। এখান থেকে বর্তমান ঠিকানাটা সিলেক্ট করে নেবেন, বর্তমান ঠিকানার বিভাগ, তারপর জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পরে আরএমও সিলেক্ট করবেন। আরএমও সিলেক্ট করার পরে আপনাদের যে ইউনিয়ন বা পৌরসভা ইউনিয়ন সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রাম রাস্তা, হোল্ডিং নাম্বার যদি থাকে হোল্ডিং নাম্বার দিবেন। আর পোস্ট কোডটা এখানে বসাতে পারবেন না, আপনার ফর্মটা ফিল আপ করার পরে পরবর্তীতে হাতে লিখে দিবেন যদি পোস্ট কোডটা এখানে না থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এটি ফিল আপ করছি। ফিল আপ করার পরে ফিল আপ করে নিয়েছি আমি অলরেডি। তারপরে আপনাদের বর্তমান ঠিকানা ফিল আপ করার পরে স্থায়ী ঠিকানা ফিল আপ করতে হবে। এখানে বিভাগ সেমভাবে জেলা, উপজেলা, আরএমও সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করে দেখবেন এখানে কোনো ধরনের কাগজ লাগবে না, এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে দেখবেন আপনাদের একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এরকম দেখাবে এবং ফর্মটি ডাউনলোড করার জন্য পরামর্শ দেবে। আপনারা ফর্মটি ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পরে আপনারা এটা আরও কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো ফিল আপ করে এই যে ফর্মটি আছে ফর্মটি আমি প্রিন্ট করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নেবেন। এটি 2টা পেজ হয়ে থাকে। প্রিন্ট করার পরে আপনারা 35 নম্বর কলাম এবং 42 নম্বর কলামে আপনাদের মেম্বারের স্বাক্ষর এবং চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে নেবেন। স্বাক্ষর নেওয়ার পরে এরকম একটি ফর্ম আছে, দেখেন নতুন ভোটার অঙ্গীকারনামা, এই অঙ্গীকারনামাটি আপনারা হাতে ফিল আপ করবেন। হাতে ফিল আপ করার পরে দেখেন আরেকটি ফর্ম আছে 11 নম্বর ফর্ম, এই 11 নম্বর ফর্মটি আপনারা হাতে ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর আপনাদেরকে এই কাগজপত্র সহ এবং চেয়ারম্যান সনদ সহ আপনাদেরকে এটি নির্বাচন অফিসে জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আমি আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।